আমার বাংলাদেশের মাহফিল থেকে বলছি কথা, আজকে বীরের বেশে শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশের কলারওয়ার ময়দান থেকে বলছি কথা, আজকে বীরের বেশে আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? তার হাত তুলে বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। এখন সময় কোরআনের রাজ কায়েমের হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর, নারায়ে তাকবীর। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে মাহফিল থেকে বলছি কথা, আজকে বীরের বেশে আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি আলেমদেরকে করতো নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। কথা বলেন, ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের প্রাণ প্রভুবৎসের আল্লামা জালাল হোসেন সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে 13 বছর স্কুলি হাসিনা লাঠি ফেরাউন জালিমের জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? এতেই সে ক্ষান্ত হয় নাই, দাদাবাবুর নির্দেশে ইনজেকশনের মাধ্যমে সে আমাদের প্রাণ প্রভুবৎসের আল্লামা জালাল হোসেন সাঈদীকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সময় এসেছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আমাদের প্রাণ প্রভুবৎসের আল্লামা জালাল হোসেন সাঈদীকে যারা হত্যা করেছে, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট যারাই জড়িত আছে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না যদি শাস্তি দেওয়া হয়, ছাত্র জমাত বাংলাদেশের জনগণ মাথায় কাপড়ের কাপড় বেঁধে আবার রাজপথে নেমে পড়বে। এই পক্ষে রাজি যারা যারা, দুই কারা হাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। আমি তো দেখেছি সাঈদীর উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। আজকে বিচার চাই সাঈদী হত্যার, আজকে বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, লিল্লাহে তাকবীর। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে মাহফিল থেকে বলছি কথা, আজকে বীরের বেশে আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী 1000 কোটি বিদেশে পাচার করে। ডান হাত তুলে বলতে হবে ঠিক কিনা? আমাদের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, খুনি হাসিনা, এর একটা লকার ভাঙা হয়েছে, 823 ভরি স্বর্ণ পাওয়া গিয়েছে। এ শয়তানের বাচ্চা এ টাকার গাদা করবে কি? কথা বলেন। এক এক মন্ত্রী দেশের টাকাগুলো বিদেশে পাঠিয়ে দিয়েছে, আর দেশের থেকে রাস্তায় ফেলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী 1000 কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো শুনেছি আয়না ঘরের করুণ নির্যাতন। আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শাসন, আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন। ডান হাত তুলে বলতে হয় ঠিক কিনা? আজকে বিচার চাই, ডান হাত তুলেন, আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ভোট ডাকাতদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, লিল্লাহে তাকবীর। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে মাহফিল থেকে বলছি কথা, আজকে বীরের বেশে আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে,
আকাশ থেকে মারল গুলি হেলিকপ্টারে। ডান হাত তোলেন ঠিক কিনা? ছাত্র জনতা যখন আন্দোলন শুরু করেছিল, লেডি ফেরাউন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ছাত্রদের উপর হেলিকপ্টার দিয়ে গুলি করেছিল। ডান হাত তুলে বলতে হবে ঠিক কিনা? আমরা এখন প্রধান উপদেষ্টাকে বলতে চাই, শুধু ফাঁসির রায় দিলে হবে না, ওকে ইন্ডিয়া থেকে ধরে এনে 18 কোটি জনতার সামনে ফাঁসির কার্যকর করতে হবে। এই পক্ষে রাজি আছেন যারা যারা? দুই কানা হাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মানল গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, দেশের জন্য করেনি মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। এখনই সময়, এখনই এসো সবাই দেশটা সাজায়, এখনই এসো সবাই দেশটা সাজায়। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর লিল্লাহে তাকবীর। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। কথা বলেন ঠিক না? শেষে বলতে চাই, আগামীতে আমরা কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ধর্ষক, পাথর দিয়ে মানুষদেরকে ক্ষমতার চেয়ারে বসাইতে চাই না। আগামীতে যারা কোরআন প্রতিষ্ঠিত করবে, কোরআনের আইন দিয়ে দেশ চালাবে, তাদেরকে ক্ষমতার মস্ততে বসাইতে চাই। এই পক্ষে রাজি যারা? দুই কানা হাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ দেখায়, যেন মৃত্যু দেন, আমাদের মরণ দেন, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি আজকে যে নরম আলোচনা করেছি, এর আগে এত নরম আলোচনা করি নাই। শুধুমাত্র এই মাহফিলটা বন্ধ হয়ে গেছে, কোনো একটা কারণে বন্ধ হয়ে গিয়েছিল, এই কারণে একটু নরম আওয়াজ করলাম, মাঝে মাঝে একটু দিলাম। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, এ থেকে যদি আমাদের কোনো শিক্ষা থেকে থেকে আমাদের যে শিক্ষাগুলো আছে, এই শিক্ষাগুলো নিয়ে যেন আমরা আগামীতে পথ চলতে পারি। আর যেগুলো আমাদের শিক্ষা নাই, আমাদের মেধা থেকে যেন ডিলিট করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন।